আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার প্রতি প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের প্রতি শুক্রবারের আয়োজন ইসলাম এসেনশিয়ালস। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠান দেখতে শুরু করেছেন। দর্শকবৃন্দ, শুরুতে আমরা বলে দিচ্ছি আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে আপনারা প্রতি শুক্রবার যাকে দেখেন, প্রায় প্রতি শুক্রবার যিনি থাকেন, আপনার প্রাণপ্রিয় শেখ আব্দুর রহমান মাদানী আজকে উপস্থিত নেই। তিনি একটা সফরে লন্ডনের বাইরে অবস্থান করছেন বলে আজকে আসতে পারেননি। কিন্তু আপনার হতাশ হবেন না, একই সাথে আমি আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, আমরা চ্যানেলস স্টুডিও থেকে যাকে আমন্ত্রণ জানিয়েছি চ্যানেলসের পক্ষ থেকে, আপনারা একটু পরে তাকে দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের খুবই পরিচিত এবং এই সময়কার একজন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব এবং ইসলামিক পার্সোনালিটি, এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে যিনি কাজ করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ। আজকে উপস্থিত আছেন মাওলানা আবুল কালাম আজাদ আমাদের চ্যানেলের সেই স্টুডিওতে। ইনশাআল্লাহ আমরা তাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শকবৃন্দ, আজকে যে বিষয়ের সাথে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক কি থাকবে। আসলে মাওলানা আবুল কালাম আজাদ, আপনারা অনেকেই জানেন যে মসজিদ কাউন্সিলের তিনি হচ্ছেন চেয়ারম্যান, এবং বাংলাদেশে তারা কয়েকটা, শুধু মুসলমান না, অন্যান্য ধর্মের সাথে, অন্যান্য ধর্মে যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন, তাদেরকে নিয়ে তারা কিন্তু মসজিদ কাউন্সিলের পক্ষ থেকে কাজ করছেন, একযোগে কাজ করছেন বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সহ, যে আর্সেনিকের পানি দ্বারা যারা আক্রান্ত হচ্ছেন, যে সমস্ত রোগী, তারপরে মনে করেন অসহায় এতিম শিশুদেরকে লালন পালন সহ অনেক ধরনের কাজ তারা করছেন। এবং এটা মসজিদ কাউন্সিল এই কাজগুলোর আঞ্জাম দিচ্ছে, এবং এই মসজিদ কাউন্সিলের প্রধান হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ। পাশাপাশি আপনারা জানেন যে অনেক সময় আমরা বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে আমরা দেখি যে তিনি অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনাদের অনেক মাসআলার জবাব তিনি দিচ্ছেন। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা শায়খকে অনেক বিষয় জিজ্ঞেস করব, এবং পাশাপাশি আপনারা কথা বলবেন আজকে যে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক কে থাকবে। যেমন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা বলি যে কমিউনাল হারমোনিটাকে আমরা কিভাবে বজায় রাখবো, যেহেতু আমরা একটা অমুসলিম দেশে আছি, তাদের সাথে আমাদের লেনদেন কিভাবে হবে। অমুসলিমরা যদি আমাদের ইসলাম সম্পর্কে, অনেক সময় দেখা যায় যে মিডিয়াতে তারা, আমরা বলি যে অপপ্রচার হচ্ছে ইসলামের এগেনস্টে কথা বলা হচ্ছে, তখন আমাদের রিয়াকশনটা কিভাবে হওয়া উচিত সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবেন মাওলানা আবুল কালাম আজাদ। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে কোনো প্রশ্ন নিয়ে আজকে আপনারা উপস্থিত হতে পারেন। দর্শকবৃন্দ, আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা কয়েকটা চিঠি পড়ছি। আসলে আমাদের হাতে বেশ কয়েকটা চিঠি এসছে, কিন্তু শেখ আব্দুর রহমান মাদানী আজকে উপস্থিত নেই। অনেক দর্শক শেখ আব্দুর রহমান মাদানীকে ডিরেক্ট অ্যাড্রেস করে চিঠি লেখেন, কিন্তু আমরা খুব গর্বিত যে আজকে মাওলানা আবুল কালাম আজাদ আছেন, এবং আপনারা আশা করি আপনাদের চিঠির উত্তরগুলো পেলে আপনারা খুব উপকৃত হবেন ইনশাআল্লাহ। একজন বোন আমাদেরকে ইমেল করেছেন, আমি খুবই ইম্পর্টেন্ট ইমেল, এবং আমরা অত্যন্ত মনোযোগের সাথে ইমেলটা পড়েছি এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ইমেলটা দেখেছেন মাওলানা আবুল কালাম আজাদ প্রোগ্রাম শুরু হবার একটু আগে। বোন, আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, দিস ইমেল ইজ অ্যাড্রেসেস টু মাদানী সাহেব, প্লিজ ক্যান ইউ ফরওয়ার্ড ফর রেসপন্স back my email or on the Islam Essentials program. I have two children, girl 5 years old and son 19 months old. I am now expecting my third child. Due to two emergency operations, the consultants have advised me that I will need an operation again. At the same time, they wish to sterilize me and are seeking my consent to do so. Sterilization means I will no longer be able to have any more children. I'm going to Sheikh Abul Kalam Azad, inshallah, he's going to answer that question, inshallah, and keep watching our program. That's very important email, inshallah. I think the sister is in front of the TV and she's going to listen to him, inshallah. Sheikh. জি, আপনি যে প্রশ্ন পাঠিয়েছেন এটি অর্থ হচ্ছে যে আপনার দুটি সন্তান আছে, তৃতীয় সন্তান আপনার পেটে আছে, এবং ডাক্তার বলছে আপনাকে যে আপনাকে একটা অপারেশনের মাধ্যমে এই সন্তান রিলিজ হবে, এবং
এই সাথে সাথে আপনাকে এমন একটা ট্রিটমেন্ট তারা করবে যাতে আগামীতে আর আপনার সন্তান হবে না। এবং কারণ হচ্ছে যে পরবর্তী সন্তান ধারণ করলে হয়তো জীবনের আশঙ্কা আছে। এইসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলাই শরিয়ার বিধান। কারণ যেখানে জীবনের ঝুঁকি আছে সেখানে যদি কেউ মনে করেন যে আল্লাহ নারাজ হবে, সুতরাং আমি এটা যা হয় হবে, আমি এটা করব, এটা যদি কেউ করতে যান, মানে সওয়াবের নিয়তেও যদি করেন, আল্লাহর সন্তুষ্টি হবে মনে করেও যদিও করেন, তাতে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, বরং আত্মহত্যার দায়ে দায়ী হতে হবে। কারণ আপনি ডাক্তারের পরামর্শ ভায়োলেট করার কারণে আপনার যে মৃত্যু হলো সেই জন্য আপনি দায়ী হবেন আল্লাহর কাছে। আপনি কি এটাকে সুইসাইড হিসেবে দেখছেন? সুইসাইডাল যে আছে, মানে অপরাধ যেটা আছে, আত্মহত্যা করলে যে অপরাধ হয় সেই অপরাধী হতে হবে। এই প্রসঙ্গত বলা যায় আমাদের অনেক মুরব্বীরা আছেন, তারা হয়তো স্বাস্থ্যগত দিক থেকে নফল রোজা রাখা বেশি কষ্ট করার পজিশনে নাই, কিন্তু তারা মনে করেন যে না, আমরা নফল রোজা রাখবো, বলে এটা আপনার মৃত্যু হতে পারে, বলে মরে যদি যাই রোজা রেখে তাহলে তো ভালোই হলো, তাহলে তো একদম আল্লাহর কাছে চলে যাবো জান্নাতে। কিন্তু আসল ব্যাপারটা এরকম না। শরিয়া হচ্ছে একটা ব্যালান্সড, ইসলাম হচ্ছে একটা ব্যালান্সড কোড অফ লাইফ। এখানে মানুষের জীবনকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে এমন কোনো কাজ ধর্মীয় আচরণের মধ্যে পরিগণিত হয় না। সুতরাং যদি কেউ এটি করেন যে তিনি এইভাবে, তাকে নিষেধ করা হয়েছে তবু তিনি রোজাই রাখলেন, অনেক লোক হজ করতে যান, তারা হয়তো অনেকটা ডিসেবল হয়ে গেছেন, অনেকটা, অথবা তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না। তারা মনে করেন যে তাদেরকে যদি নিষেধ করা হয় যে এই সফরে আপনি যাবেন না, কারণ হজ হলো তার উপরে ফরজ, মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ কিনা যিনি আর্থিক দিক থেকে সঙ্গতি রাখেন অ্যাজ ওয়েল অ্যাজ তার শারীরিক যোগ্যতাও আছে, তার উপর হজ ফরজ। যার শারীরিক যোগ্যতা নাই তিনি অন্যকে দিয়ে বদলি হজ করিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তিনি যদি নিজেই যান, আর কেউ যদি আবেগ আপ্লুত হয়ে নিজে চলে যান, অথবা তার আপনজনেরা নিয়ে যায়, আর সেক্ষেত্রে তাকেও যদি বলা হয় যে আপনার তো জীবনের আশঙ্কা আছে, বলে যদি এইভাবে হজের সফরে মরে যাই তাহলে তো খোশনসিব। জি না, আপনি এভাবে যদি জেনে শুনে যান এবং এভাবে যদি মৃত্যু হয়, তাহলে হতে পারে আপনি আল্লাহর কাছে আত্মহত্যার দায়ে দায়ী হবেন। সুতরাং এই ধরনের ইমোশনের উপরে ভিত্তি করে ইসলাম শুধু ইমোশন উপরে ভিত্তি করে কাজ করতে নিষেধ করে। এখানে জ্ঞান এবং আবেগ এ দুয়ের সমন্বয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ শেখ আবুল কালাম আজাদ। বলছিলেন বোনের ইমেইলে যে আমাদের জ্ঞান এবং ইমোশন দুটো সমন্বয়ে কাজ করতে হবে। আরেকজন বোন আমাদের কাছে চিঠি লিখেছেন, বোন কোত্থেকে লিখেছেন আমরা জানি না, তিনি চিঠিতে উল্লেখ করেননি। অনেক দর্শক আছে আমাদের চিঠিতে উল্লেখ করেন না যে ওনাদের নাম এবং ঠিকানা। তাতে হয় কি, আমরা যে চিঠি পেয়েছি সেই প্রাপ্তি স্বীকার আমরা করতে পারি না, যে আমরা আপনাদের চিঠি পেয়েছি এটা আমরা বলতে পারি না, কারণ আপনাদের নাম বলেন না এবং আপনাদের ঠিকানা বলেন না। আপনি অ্যাটলিস্ট আপনাদের ঠিকানা বললে হয়তো আমরা বলতাম যে এই ঠিকানা থেকে, ইস্ট লন্ডন থেকে কিংবা জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আমাদের কাছে চিঠি এসছে বলতে পারতাম, হয়তো আপনি বুঝতে পারতেন যে হয়তো আপনার চিঠিটা এবং আগামী শুক্রবারে হয়তো পড়া হবে সেটা। সেজন্য আমরা আপনাদের সবিনয় অনুরোধ করছি, আপনারা যখন আমাদের কাছে চিঠি লিখবেন অ্যাটলিস্ট আপনাদের ঠিকানা বললে, আজকে যদি আমরা পড়তে না পারি বলবো যে এই চিঠিটা অমুক জায়গা থেকে এসছে এবং আগামী শুক্রবারে আমরা পড়বো। একজন বোন আমাদের কাছে চিঠি লিখেছেন, সালাম জানিয়েছেন, আশা করি আপনারা ভালো থাকেন এই দোয়া করি। আজ আপনাদের কাছে আমার মনের কিছু প্রশ্ন তুলে ধরবো। আমি বাবা মায়ের অতি আদরে একটা মেয়ে, ভালো খাবো ভালো পড়বো এই চিন্তা করে তারা আমাকে লন্ডনে জামাই দেখে বিয়ে দিয়েছেন। আসলে এটা হয় আমাদের সমাজে। এখানে এসে আমি যে পরিস্থিতিতে, সেটা আপনাদের শেয়ার করব। আমার এই প্রশ্ন হয়তো অন্য বোনদের উপকারে আসবে, আমারও বিশ্বাস তাই। আমার মনে হয় আবুল কালাম আজাদ সাহেব একই কথা বলবেন। আমার প্রথম প্রশ্ন, আমার বাবা মা এই দেশি ছেলের সাথে বিয়ে দিয়েছেন, ভালো থাকবো এই আশা করে, তবে তাদের মেয়েকে কেন শুনতে হয় যে তারা পয়সার আশায় বিয়ে দিয়েছেন? এই কথা শোনার পর একটা মেয়ের মনকে আপনারা কি সান্ত্বনা দেবেন? প্রশ্ন রইল। আসলে এটা খুব বেদনাদায়ক যে কথাটা আপনি শুনেছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেছেন যে একটা মেয়ে স্বামীর সংসারে আসে শুধু স্বামীকে নিয়ে থাকার জন্য। আমি আমার অন্তর থেকে বলছি, আমি এটা চিন্তাও করতে পারি না যে আমার স্বামীকে তার পরিবার থেকে আলাদা করব। তবে কেন আমাকে বলা হয় আমি স্বামীকে হাত করেছি, জাদু করেছি, আমি আলাদা থাকতে চাই? এসব কথা উত্তরে আপনি কি দেবেন? তারপরে আপনি তৃতীয় প্রশ্ন লিখেছেন যে অনেক সময় আপনাকে খোঁচা দিয়ে কথা বলে অনেকেই, এবং এটা কোন ধরনের অপরাধ, অন্য মনে কষ্ট দেয়া, এটা আপনি জানতে চেয়েছেন। আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আমার নিয়তকে কখনোই খারাপ করি না, তবে এটা মানুষ বিশ্বাস করতে চায় না, আমি কি করে মানুষকে বিশ্বাস করাবো?